দেশে গত ২৪ ঘন্টায় হাম ও এর উপসর্গে ৬ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ১৭৮ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে এবং সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১,২৭০ জনে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ২০ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৫৭,৮৫৬ জনে পৌঁছেছে আর নিশ্চিত রোগীর সংখ্যা ৮,০৬৭ জন। এই সময়ের মধ্যে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে উল্লেখযোগ্য সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কর্মসূচিতে ঘাটতি, বিশেষ করে কিছু প্রত্যন্ত এলাকা ও ঘনবসতিপূর্ণ অঞ্চলে এমআর টিকার কভারেজ কম থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। হামকে অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ হিসেবে উল্লেখ করে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, শ্বাসতন্ত্রের মাধ্যমে দ্রুত ছড়ানো এই রোগ শিশুদের মধ্যে বেশি ঝুঁকি তৈরি করছে এবং সময়মতো চিকিৎসা না নিলে নিউমোনিয়া ও মস্তিষ্কের প্রদাহ সহ নানা রোগে আক্রান্ত হতে পারে। স্বাস্থ্য অধিদপ্তরের ইতিমধ্যে টিকাদান কার্যক্রম জোরদার ও মাঠ পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে টিকা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার। পাতলার ব্যথা ছিল, বমি করে আসার পরে ওষুধ স্যালাইন লাগার পরে রোগীর অবস্থা খারাপ ছিল, এখন আল্লাহ দিলে একটু ভালো আছে। আর জ্বর, কাশ, সর্দি ছিল, গা গতর ব্যথা, তারপরে ট্রিটমেন্টের রিপোর্টের পরে হাম ধরা পড়ে। এখন আলহামদুলিল্লাহ ভালো, ঠিকই 2 দিন গেলে হয়তো ছেড়ে দেবে এখান থেকে।